আমি বলতেছিলাম এখন একজনের লাশ মিশরে আছে, কি নাম? ফেরাউনের নাম কিন্তু ফেরাউন না, ফেরাউনের আসল নাম হচ্ছে রামশিস। মুখস্থ করে নেন, কাজে লাগবে। কি নাম? মনে হয় জীবনে কোনোদিন শোনেন নাই। ফেরাউনের আসল নাম কি? এখানে ওলামায়ে কেরাম আছে, খুব মনোযোগ, ডানে বামে কথা না বলে মুখস্থ করে নেন, আমল করেন, বলেন ইনশাআল্লাহ। কি নাম? রামশিস। ওর বাসা কোথায় জানেন? না, মিশরে তার জন্মস্থান নাই, তার জন্মস্থান হলো তুরস্কে। কোথায়? তুরস্ক। তো ছোটতেই খুবই দুষ্ট ছিল, তার আব্বা আম্মা তার ত্যায্য পুত্র করছে। এবার সে কি করছে? তুরস্ক থেকে রওনা দিয়েছে মিশরের দিকে। প্রতিমধ্যে রাস্তায় দেখা বাল্যকালের বন্ধু হামান। কি নাম? হামান। হামান ডাক দিয়ে বলে, বন্ধু কই যাও? জি ঠিক আছে, করবে করবে বলেছে। একজন কথা বলি, ভাই প্লিজ। হামান ডাক দিয়ে বলছে, বন্ধু কোথায় যাও? মিশরে। কেন? আমার আব্বা আমার ত্যায্য পুত্র করছে, এই দেশে আর থাকবো না, চলে গেছে মিশরে। মিশরে যাওয়ার পরে তাদের টাকা পয়সা যা ছিল সব শেষ, এখন খাবে কি, থাকবে কোথায়? সামনে তাকায় দেখে একটা তরমুজের ক্ষেত। তরমুজের ক্ষেতের মালিককে গিয়ে বলে, মালিক আমাদেরকে টাকা পয়সা কিছু দিতে হবে না, আমরা আপনার ক্ষেতে কাজ করে দিব, বিনিময়ে একটু থাকতে দেবেন এবং খাইতে দেবেন। থাকা শুরু করেছে, খাওয়া শুরু করেছে। কিছুদিন পরে মিশরের পত্রিকায় ঘোষণা হয়ে গেল, মিশরের সরকারি গোরস্থানের একজন দারোয়ান নিয়োগ দেওয়া হবে। বন্ধু হামান ডাক দেয়া বলে, ও রামশিস, টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি অ্যাপ্লাই করেছে, হয়ে গেছে সরকারি গোরস্থানের দারোয়ান। কয়েকদিন পরে একটা মহামারী দেখা দিয়েছে, মহামারীর নাম হলো প্লেগ মহামারী। কি মহামারী? প্লেগ মহামারী। মহামারীতে লাশের সিরিয়াল, একটার পর একটা লাশ। এমত অবস্থায় হামান ডাক দেয়া বলে, বন্ধু তুমি যদি পেছনের লাশ আগেই দাফনের ব্যবস্থা করে দাও, বিনিময়ে তুমি ঘুষ খাইতে পারবা। কি খাইতে পারবা? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘুষ খেয়েছে মিস্টার ফেরাউন। আজও যারা বাংলার জমিনে ঘুষ খায় তাদের চরিত্র হলো মিস্টার ফেরাউনের চরিত্রের মতো। ঠিক কিনা বলেন? মুসলমানের মতো আওয়াজ দিয়া বলেন, ঘুষখোর যেখানে, ঘুষখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক। মন খারাপ করতেছেন নাকি? মন খারাপ করবে তারা, টাটকা ঘুষখোর যারা। ঠিক কিনা বলেন? হামান বলতেছে, বন্ধু ঘুষের টাকা তো ভালোই পাইছো, টাকাগুলো বসায় রেখে লাভ নাই, এই টাকাগুলো তুমি সুদের উপর ছেড়ে দাও। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সুদের উপর টাকা দিয়েছে মিস্টার ফেরাউন হামান। আজও যারা বাংলার জমিনে সুদের উপর টাকা ছেড়ে দেয় তাদের চরিত্র হলো মিস্টার ফেরাউন হামানের চরিত্রের মতো। সুদখোর যেখানে, স্বৈরাচার পালাইছে, সুদও কি পালাইছে? ঘুষ কি পালাইছে? পালাইনি। সুদ এখনো, ঘুষ এখনো। সুদখোর ঘুষখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলতে হবে। যারা সুদের উপর টাকা ছেড়ে দেয়, সুদের 70টি গোনা। কতটি? সর্বনিম্ন গোনা আপন মায়ের সাথে জেনা করা। আরেকটু জোরে বলেন। সুদখোর যেখানে, আমরা নাই সেখানে। বলেন ইনশাআল্লাহ। সুদের উপর টাকা দিই, টাকাগুলো অনেক বেড়ে গেছে। এক পর্যায়ে হামান ডাক দেয়া বলে, ও রামশিস, এই টাকাগুলো মাঝে মাঝে গরিব দুঃখীদেরকে দান করবা, কাজে লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা দান করে গরিব দুঃখীদের। কিছুদিন পরে একজন মন্ত্রীর ইন্তেকাল। হামান ডাক দিয়া বলে, বন্ধু তুমি নিজেকে, তুমি এবার মন্ত্রী পদে নির্বাচন করো। মন্ত্রী পদে নির্বাচন করেছে। ওই সুদের টাকা ঘুষের টাকা যাদেরকে দিয়েছে তারা তো ভোট অন্য জায়গায় দেয়নি, টাকা যেই দিকে ভোট সেই দিকে, টাকা যেই দিকে ভোট সেই দিকে। এই চরিত্রটা হলো মিস্টার ফেরাউন হামানের চরিত্র। কথা বলে, আল্লাহ হেফাজত করুন।
আরেকটু জোরে বলেন হয়ে গেল মন্ত্রী। কিছুদিন পরেই প্রধানমন্ত্রীর ইন্তেকাল। হামান ডাক দিয়ে, বন্ধু তুমি এবার নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে দাবি করো। ভোট ছাড়া, নির্বাচন ছাড়া হয়ে গেল প্রধানমন্ত্রী। যারা বাধা দিয়েছে তাদের অ্যাকাউন্টে মোটা মোটা অঙ্কের টাকা ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যেই দেশেই ভোট ছাড়া, নির্বাচন ছাড়া মন্ত্রী হয়, এমপি হয়, তাদের চরিত্র হলো মিস্টার ফেরাউন হামানের চরিত্রের মতো। আমার প্রিয় ভাইরা, ইতিহাস পড়ে দেখেন, কিতাব থেকে বলছি, বানোয়াট কোনো কথা বলছি না, আমার দিকে তাকান। এক পর্যায়ে মিস্টার হামান ফেরাউনকে ডাক দিয়া বলে, ও রামশিস, এবার তুমি নিজেকে রব হিসাবে দাবি করো। আরেকটু জোরে বলে। ফেরাউন যখন নিজেকে রব হিসাবে দাবি করেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে পৃথিবীর জমিনে একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই পয়গম্বরের নাম হলো মূসা। কি নবী? মূসা নবী। কি নবী বলেন তো? মূসা নবীর রাগ কম ছিল না বেশি? কেমন রাগ ছিল দেখেন। আজরাইল তার কাছে জান নেওয়ার জন্য আসছে। আসার সাথে সাথে এক থাপ্পড়ে তার চোখ উপড়ে দিস। সুবহানাল্লাহ বলো। আজরাইল বলে, এই কাজটা কেন করলেন? এই তুমি আমার জান নেওয়ার জন্য আসছো, তুমি আমারে সালাম দিছো? সালাম না দেওয়ার অপরাধে তার চোখ তুলে নিছে। সুবহানাল্লাহ বলবেন? আরেকটু জোরে বলেন। মূসা মাঝে মাঝে আল্লাহকে বলতেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি মূসা হইতে আর আমি যদি আল্লাহ হইতাম, তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলে, তোমার কাছে দুইটা জিনিস চাইতাম, একটা নেক হায়াত আর 2 নম্বরে চাইতাম সুস্থতা। নেক হায়াত, সুস্থতা, এটা কার নেয়ামত? আল্লাহকে এবার বলতেছে মূসা বলতেছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে, না ঘুমাই না। না আল্লাহ তুমি ঘুমাও। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ তাআলা মূসারে ডাক দিয়ে বলে, মূসা তোমার হাতে কি? কয় পানির পাত্র। হাতে ধরো। হাতে নিছে পানির পাত্র, এইভাবে পানির পাত্র হাতে নিছে। আল্লাহ তাআলা ঘুমরে ডাক দিয়া বলে, এ ঘুম, তাড়াতাড়ি মূসারে ধর। সুবহানাল্লাহ বলে। মূসারে বলল পানির পাত্র ধরতে, আর এইদিকে ঘুমরে বলল কারে ধরতে? মূসারে ধরতে। যখনই ঘুম, বলেন তো ঘুম কথা শোনে কার? আল্লাহ। বাস, যখনই ঘুম আসছে পানির পাত্র হাত থেকে পড়ে ভেঙে শেষ। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা তোমারে না বললাম পানির পাত্র ধরতে, তুমি ধরলে না কেন? মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ঘুম আসছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীম সূরা বাকারার ভিতরে বলেন যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাঝে আয়াতুল কুরসি নামে পরিচিত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘুমায় না, তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সেই মূসা পয়গম্বরকে আল্লাহ পাক পাঠালেন দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে বিজয় দান করেন। মূসা নবী যেন দুনিয়াতে আসতে না পারে, অসংখ্য শিশুকে হত্যা করেছে মিস্টার ফেরাউন। কিন্তু আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ফেরাউনের বাড়িতেই মূসা পয়গম্বরকে বড় করে উঠালেন। বড় যখন হয়ে গেছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত ভাবে বলছি। যখন এই ফেরাউন বুঝতে পেরেছে আমার বাড়িতে যে সন্তান, এই সন্তানটাই হলো আল্লাহর পয়গম্বর মূসা, এবার মূসাকে ভয় দেখানোর জন্য মিস্টার ফেরাউন মিশরের মধ্যে যতগুলো জাদুকর ছিল সকল জাদুকরদেরকে একত্রিত করলো। জাদুকরগুলো মূসা পয়গম্বরকে ভয় দেখালেন। মূসা পয়গম্বর ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে সাহস দিলেন। আল্লাহ পাক বলেন, কুলনা লা তাখাফ
ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ তাআলা বলেন, হে মূসা ভয় করিও না, তুমি বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি জামালপুরের ভাইদেরকে বলি, ও জামালপুরের ভাইরা, ভয় করবেন না, লা তাহজান, হতাশ হবেন না, আমরাই বিজয়ী হব। ইনশাআল্লাহ বলবেন না? মুসলমানরাই কি হবে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মুসারে ডাক দেয়া বলে, মুসা ভয় করিও না, তুমি বিজয়ী হবে। এ মুসা তোমার হাতে কি? বলেন তো মুসার হাতে কি ছিল? আল্লাহ কোরআনের ভাষায় বলছে, আমার দিকে তাকান, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক। এ মুসা তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ফেরাউনের যতগুলো জাদুকর সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছিল, মুসা পয়গম্বর লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এত বড় বিশাল আকৃতির একটি সাপ হয়েছে, ওই জাদুকরদের সকল সাপগুলোকে এক লোকমায় খেয়ে ফেলেছে। আর একটু জোরে বলেন। ফেরাউনের জাদুকরগুলো কি করেছে? মুসা পয়গম্বরকে ঘিরে ধরেছে। মুসা পয়গম্বর যেন পালাতে না পারে, মুসা পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আমার প্রিয় ভাইরা, আমাদের দেশে একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে আল্লাহ। আল্লাহ যদি আপনারে মারে, পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনারে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি আপনারে বাঁচায়, পৃথিবীতে এমন কোন ষড়যন্ত্র নাই আপনারে মারে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। মুসা পয়গম্বর সেখান থেকে সেফ হওয়ার জন্য একটু দূরে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বিজয়ী করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন। আল্লাহ পাক বলেন, ফাগলিবু হুনালিকা ওয়াম কলাবু সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বিজয়ী করলেন। মুসা পয়গম্বর সেখান থেকে সেফ হওয়ার জন্য যখন দৌড়ে চলে গেল, সামনে দৌড়াচ্ছে, পেছনে ফেরাউনের দল বাহিনী আক্রমণ করেছে, দৌড়াচ্ছে ধরার জন্য। মুসা পয়গম্বর তার দল বাহিনী দৌড়াতে দৌড়াতে সামনে গিয়া দেখে বিশাল বড় সমুদ্র। সমুদ্র পার হবে কেমনে? আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমার চেষ্টা শেষ। আল্লাহ বলে, মুসারে বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহর রহমত ওই জায়গা থেকে শুরু হয়। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত ওই জায়গা থেকে সুবহানাল্লাহ বলেন না? এখানে আরেকটা ঘটনা যদি বলতে পারতাম খুব ভালো লাগতো। সেই ঘটনাটা পাবেন সূরা ইউসুফের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী কয় বছর জেলখানায় ছিলেন? 10 বছর। কয় বছর? কি অপরাধ? কোনো অপরাধ ছিল না। আজিজ মিশরের স্ত্রী, নাম কি? জুলাইখা। এই জুলাইখা তার সাথে অবৈধ প্রেম নিবেদন করার জন্য নিয়ে গেছে অন্ধের মহলে। ঘরের 10টা দরজা বন্ধ করে দিয়েছে যেন বের হতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইউসুফ পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার চেষ্টা শেষ, আমি এখন আর কি করব? আল্লাহ বলে, ইউসুফ তোমার চেষ্টা এখনো শেষ হয় নাই। জুলাইখা তোমার যখনই ধরতে যাবে, দরজা বন্ধ, তাতে কি হয়েছে? তুমি দরজার দিকে দৌড় দিবা, আর আমি আল্লাহর রহমতে দরজাগুলো একটা একটা করে দরজা খুলে দেব। আর একটু জোরে বলেন না? বান্দার চেষ্টা যেখানে শেষ, জবান খুলে বলেন, আল্লাহর রহমত ওই জায়গা থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার। বাহার মানে কি? সমুদ্র। ডাক দিয়া বলে, মুসা তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো।
আঘাত করার সঙ্গে সঙ্গে বুখারীর হাদিসের মধ্যে আসছে, একটা নয় দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। আরো জোরে বলেন কয়টা? আমার কথায় মনে হয় মনোযোগ নাই, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাস্তায় যারা থাকে তাদের জন্য পালানোর ব্যবস্থা করে দেয় তিনি কে? আর আল্লাহর যারা বিরোধিতা করে, কোরআনের যারা বিরোধিতা করে, ইসলামের যারা বিরোধিতা করে, তারা পালানোর জন্য রাস্তা খুঁজে পায় না। ঠিক কিনা বলে? নৌকার উপর দিয়ে পালাইতে চাইলো, দাড়ি পর্যন্ত কাটলো, পালাইতে পারে? আল্লাহু আকবার বলেন। আর একজন দাড়ি রেখে পালাইতে চাইলো সিলেট দিয়া, দাড়ি ছিল না। সিলেটের মানুষ এত আপ্যায়ন করলো, একটা বিসি অন্ডকোষ উড়াই দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পক্ষে যারা স্লোগান দেয় তাদের পালানোর রাস্তা তৈরি করে দেয়। জবান খুলে বলেন তিনি কে? কয়টা রাস্তা? আরো জোরে। এই 12টা রাস্তা দিয়ে দেখেন মুসা পয়গম্বর তার দল বাহিনী চলে যাচ্ছে। এমত অবস্থায় তারা যখন মধ্যস্থলে চলে গেছে, ফেরাউন তার দল বাহিনী সমুদ্রের কাছে আইসা দেখে আশ্চর্য ব্যাপার, সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা। হামান ডাক দিয়ে বলে, রামশিস, যদি মুসারে আটকাতে চাও তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে চলো, নালে আটকাতে পারবো না। ফেরাউন ডাক দিয়ে বলে, হামান, এই রাস্তাটা কিন্তু আমাদের রাস্তা নয়। একটা সত্য কথা বলছি, এই রাস্তাটা হলো মুসার রাস্তা। আরেকটু জোরে বলুন, কার রাস্তা? মুসার রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, গেলেই বিপদ হবে। হামান ডাক দিয়ে বলে, দেখো, তুমি আমার কথা যদি না শোনো, তোমার সাথে আমি এখান থেকে সাইড কেটে চলে যাব। আমার পরামর্শে তুমি মিশরে গিয়ে তরমুজের খেতে কাজ করলে, আমার পরামর্শে তুমি সরকারি গোরস্থানে দারোয়ান হইছো, আমার পরামর্শে তুমি ঘুষ খাইছো, আমার পরামর্শে তুমি সুদের উপর টাকা ছেড়ে দিছো, আমার পরামর্শে তুমি মন্ত্রী হইছো, আমার পরামর্শে তুমি প্রধানমন্ত্রী হইছো, আমার পরামর্শ তুমি নিজেকে রব হিসাবে দাবি করছো। আমি তোমাকে বলছি, যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে দৌড়াতে হবে। ফেরাউন বলতেছে, কথা তো ঠিক, এ তো যা করছে সব ঠিকই বলছে, এর কথা তো ছাড়া যাবে না। বন্ধুর কথা সই না, ওই রাস্তা দিয়ে যখন রওনা করেছে, মুসা পয়গম্বর তার দল বাহিনী যখন সমুদ্রের ওপারে চলে গেছে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা, তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা আবার পানিতে ভরপুর হয়ে গেছে। ফেরাউনের সাপোর সঙ্গী যারা ছিল সব ডুবে মরে গেছে, কিন্তু ফেরাউন মরেও না, ডুবে ওঠে, ডুবে ওঠে। এমত অবস্থায় ফেরাউন জীবিত থাকাকালীন একটা আইন পাশ করছিল। আইনটা কি? আমার দিকে তাকান। কোরআনের মাহফিলের সাথে, কোরআনের তাফসিরের সাথে কত সুন্দর মিল আমার প্রিয় ভাইরা। তিনি একটা আইন পাশ করছিল, কোন বান্দা যদি তার মনিবকে মনিব হিসাবে স্বীকার না করে, তাহলে তাকে নীল নদের পানিতে সুবায়া সুবায়া হত্যা করা হবে। কারণ ওই সময় সে নিজেকে রব হিসাবে দাবি করছে, সে আইন পাশ করছে, আমার রব হিসাবে যে মানবে না, তারে পানিতে সুবায়া সুবায়া হত্যা করা হবে। ওখানে তার সিগনেচারও দেওয়া আছে, স্বাক্ষরও দেওয়া আছে। আজরাইল এসে বলতেছে, দেখো তো এটা কার লেখা? আমার লেখা। কি লেখা আছে? কোন বান্দা যদি তার মনিবকে মনিব হিসাবে স্বীকার না করে, তাহলে তাকে নীল নদের পানিতে সুবায়া সুবায়া হত্যা করা হবে। এবার আজরাইল বলতেছে, আইন তো পাশ করছো আমি, আইন তো পাশ করছো তুমি, এই আইনে তোমারই বিচার আগে হবে। কথা বোঝেন নাই মনে হয়? আইন পাশ করছো তুমি, এই আইনে কার বিচার হবে? তোমারই বিচার আগে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সেই ফেরাউন যখনই বুঝতে পারছে যে এবার তো মরা ছাড়া কোনো উপায়, টেকনিক করলো, হিকমত অবলম্বন করে এবার বলতেছে, বনি ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-আনা وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। ও ফেরাউন,
এখন তুমি যতই ঈমান আনো না কেন কোনো কাজে লাগবে এখন তোমাকে মরাই লাগবে। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য কোরআন থেকে এই ঘটনাটা নিয়ে আসছি। আমার দিকে তাকান, আমার কথা যদি বুঝে থাকেন মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি? আরো জোরে বলেন কি না? একটু দিল খুলে সবাই আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আল্লাহ। আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি? আল্লাহ। ঘুমাচ্ছেন নাকি? মন খারাপ আছে নাকি? টেনশন আছে? সবাই একটু আওয়াজ দিয়ে জোরে বলেন তো আল্লাহ। আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি? আল্লাহ। ফেরাউনের বন্ধুর নাম কি? হামান। ফেরাউনের বন্ধুর নাম কি? ভুল বললেন না আবার, ওয়াজ শুনতে শুনতে আবার ভুল বললেন না। আল্লাহ হেফাজত করুন। আমার কথা কি বোঝেন? মোটা মানুষের মতো আবার হইয়ে এক মোটা লোক খায় দায় মোটা হয়। তো ডাক্তারের কাছে গিয়ে বলে স্যার আমি এত মোটা হই কেন? ডাক্তার বলছে কেন মোটা হও তা তো বলা যাবে না। ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, আলট্রাসোনোগ্রাম, এক্সরে, ইসিজি, ইউরিন, বিভিন্ন টেস্ট। পরীক্ষার রিপোর্ট গুলো দেখে ডাক্তার বলছে দেখো তোমার রিপোর্ট তো সব ভালো, তোমার কোনো রোগ নেই, তোমার রোগ একটাই তুমি বেশি খাও, খাওয়া কমাও স্বাস্থ্য কমে যাবে। প্রেসক্রিপশনে লিখে দিছে সকালে 2টা রুটি, দুপুরবেলা 2টা রুটি, রাতের বেলা 2টা রুটি। প্রেসক্রিপশন নিয়ে মূর্খ রোগী তো চলে গেছে ফার্মেসিতে। ফার্মেসিতে গিয়ে বলে ভাই আমার এই ঔষধগুলা দেন। ফার্মেসিওয়ালা বলে এই ঔষধ আমার কাছে। আচ্ছা বলেন ফার্মেসিতে কি রুটি পাওয়া যায়? নাই। ওখানে লিখে দিছে সকালে 2টা, দুপুরে 2টা, রাতে 2টা। উপদেশ দিয়েছে। এ কি করছে প্রেসক্রিপশন নিয়ে আবার ডাক্তারের কাছে গেছে, বলছে স্যার আপনি তো ঔষধ লেখেন নেই, লেখছেন রুটি। তো স্যার এই রুটিগুলো যে খাবো এগুলো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? কথা বোঝেন নাই মনে হয়। তাহলে ও কি এতক্ষণ থেকে যে ডাক্তার কথাগুলো বললো সেগুলো কি বুঝেছে? বোঝে নাই। এই জন্য বুঝে শুনে একটু অ্যান্সার দিবেন। জোরে বলেন তো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। তাহলে বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে? আমার কথা যদি বুঝে থাকেন ফেরাউনের আসল নাম যেন কি? রামশিস। কি নাম? রামশিসের বন্ধুর নাম যেন কি? বন্ধুর পরামর্শ হয়ে গেল প্রধানমন্ত্রী, আবার নিজেকে রব হিসেবে দাবি করলো, আবার ওই বন্ধুর পরামর্শে নীল নদীতে গিয়ে তার জীবনটা দিয়ে দিল। কথা কি ঠিক? এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো। আমার